ওখানে আমি যে মন্দিরের আস্থা ওই মহাদেবের মন্দিরটা আস্থা পরিষ্কার করবো, জালু তো দিলাইছি ইয়া সমস্ত লাগবে অবস্থা থাকবেন মহাদেবের দেখবেন সে সোমবারে দরকার এরকম হয়ে যায়, দুধ সব হ্যাঁ তারপর কাজে লাগে এখন পরিষ্কার করুন দেখবা তো সুন্দর করে পরিষ্কার করুন দেখবা দেখেন আপনার এরকম বিষয় এই যে বিষয়টা করছি মন্দিরটা এরকম যাতে করছি তাতে আপনি আমার পুরো লাইভ পুরো ভিডিওতে দেখবা, দেখলে আপনি বুঝতে পারবা আমি কিরকম করছি বিষয়টা সুন্দর করে যা। ঠিক আছে, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি ঘুমতে করছি এখন 8:30, তো এখন ঘুমতে করছি লাস্টটা আমি এখন যাইমো ফ্রেশ হইমো ওই স্নান করমো করিয়া যাইমো মন্দিরও গিয়া ঠাকুর দিয়া হইয়া শেষ করিয়া আমি আপনারা সব থাকবা আমার ভিডিও দেখবা আমি কিরকম ঠাকুর দিই মন্দিরে গেলে খাট সবটা লাগে আমার সব কিছু দেখাই আপনারে। আমি এখন বাড়াইছি রান্না করিয়া এখন আস্তে আস্তে আমি রেডি হইমো দেখাইমো আপনার সব কিছু। मंदिर पे जाने के बाद आपको आज मंदिर जाओয়ার পরে नेक्स्ट बात देखता टाटा भाई ते তোমরা থাকিও যে যে দেখতে থাকিও তারা তো আমরা আই গেছি মন্দিরও ওইলে মন্দিরের গেট, তো আমরা আই গেছি তো যখন মন্দিরের স্টেশন তো মন্দিরে আমরা থাকতে একজন পাইছি দেখো এটা খবর বলা নি আকু হ্যাঁ তাই ঘুম থেকে উঠছি তো ওই আমরা মন্দির হইলাম আমি তো দেখা আমরা মন্দির ওই মন্দির ও মার করবো কিও তো আমরা ওই মার করবো কিও তো এখন দেখা করবো কিও যখন মানে তো পূজা পাওয়ার পরে রাত্রে ফাঁকিও কি থাকে না তোমার ফাঁকিও কি থাকে তো এটা গুড়া রাস্তা ফুরি যায়, তো এটা আমরা কর্ম পরিষ্কার তো আপনারা থাকুন আমরা লোকে তো এখন পরিষ্কার তো প্রথমত ঝাড়ু দিতে হবে এই ঝাড়ু মার মন্দিরের এটা খালি ঠাকুরের ভিতরে ঝাড়ু দেওয়া হয় এটা দিয়া আর কোনো উপায় না ঝাড়ু দেবো আমি। আপনারা দেখতে পারা কত সুন্দর করে মুছছি মন্দির, একটু আগে আমি মন্দিরটা মুছছি না মন্দির মুছি আমি আইছি এখন আমি আইছি এই ঘরটা তো আমরা কিতা হয় এই ঘরটা তো আমরা মানে সব ফল প্রসারি রাখা হয় রাখি মানে এই জায়গাতে আমরা নবী বানাই ঠাকুরের বলে প্রসাদ দিই তো আমরা এখন এই জায়গাতে তোমার আমি নবী বানাইমো বানাইয়া ঠাকুরের প্রসাদ যেটা আমি তৈরি করবো ঠাকুরের যেটা সামগ্রী লাগে এটা সব কিছু আমি তৈরি করবো তো চলো দেখি আমরা ফার্স্টে কিতা করি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা করবো ফল লইমো ফল কাটিয়া ঠাকুরের দেওয়া দিয়ে তো ঠাকুরের ওই দোকান ঠাকুরের আমি নৈবেদ্য তৈরি করছি ওই দোকান ও আমি ঠাকুরের নৈবেদ্য তৈরি করে দিয়েছি ওখান ঠাকুরের এটা প্রসাদ যেত আমি আপনারা খুশি আপনার নৈবেদ্য তৈরি করার পরে দেখেন আপনাদের দেখছেন কত সুন্দর করি আমি ঠাকুরের লেগে নৈবেদ্য তৈরি করছি ওখান সব তালিগুলি নিয়ে সব জবের যে জায়গা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখাই কীরকম লাগে। ঠিক আছে, তো ওই দেখো আমার বাবা তাই কালিরে দিবা আর আমি বাকি বৈরব নারায়ণকে দিব তো তাই মা কালী পূজা কররা তাই মা কালীরে পূজা তো আমি এখন রেডি হয়েছি গাইজ এখন যাইব আমি শিব বাবারে স্নান দিতে পূজা করতে তার গর্বে গিয়ে ডিউটি লাগাই রেডি হয়ে গেছি তো এখন আমি যাইব শিব বাবার করে তো শিব বাবার করে গিয়ে আমি শিব বাবার পূজা করবো আপনারা ভিডিওগুলো আমি দিতে পারতাম না কারণ আমি এইসব পূজা করতে থাকবো তাই আমি এইসব ভিডিও পাঠ পূজা শেষের পরে আমি এই ফটো ভিডিও আপনার করিয়া দেখাই কিরকম শিব বাবার সুন্দর করছিল কি অবস্থা আগে এখন কি অবস্থা এখন তার এরকম হোয়াইট গেছি কারণ বাচ্চাটা আসলো গিয়েটা আমি ছুটাইছি। ঠিক আছে, ছুটানোর পরে এখন পূজার আগে চেঞ্জ হইব পুরা চেঞ্জ রং বদলাই ঠিক আছে দেখছিলাম কিরা চেঞ্জ হয়ে গেছে তো তার লিঙ্গটা দেখা কত সুন্দর লাগে তার আমি গিয়ে দিয়া আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝবা আমি গীতা ইউজ করছি তান্ডে দিয়ে স্নান করানোর সময় সে আপনারা বুঝবা। তো আমি একটু পরে পূজাত বই যাবো পূজাত যাওয়ার সময় আপনারা পূজা শেষের পরে দেখাই মনের মাঝে ক্লিপগুলা পাইতা নয়। তো এই দেখুন মন্দিরের সাইডও দেখেন কিরা সুন্দর করে পরিষ্কার করছি আমি কি অবস্থা আসলো তো গাইজ সুন্দর করে দিয়েছি তারপরে কত ভালো লাগে যখন ঠাকুরের পূজা দেওয়ার পরে মনটাও শান্তি লাগে ঠাকুরের পূজা দেওয়ার পরে
কত শান্তি লাগে দেখেন। আমরা ঠাকুরের পুজোটা দিয়েছি নন্দী মহারাজের তখন কত সুন্দর লাগে, মহাদেবের তখন কত সুন্দর করিয়া সোমবার হওয়ার পরে তো মানুষ এটা পড়াই আসতে যায় গিয়া, ওই আজকে বহু কষ্ট হয়েছে করিয়া সুন্দর করে ঠাকুরের দিচ্ছি তখন। জানাইবা আপনারা কীরকম লাগলো আমার এই ভিডিওটা, আর লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজটাও ফলো করে দিবা, যারা ফেসবুক থেকে দেখা ফেসবুকও আর যাই ইউটিউবে দেখা ইউটিউবও। তো ঠিক আছে, তখন আপাতত লেগে আমি যাই, টাটা বাই বাই, নেক্সট দেখাই নেক্সট ভিডিও। আমি গাইজ এই শিবের পুজো দিয়ে শিব পুজো কালী পুজো মানে আমি সব পুজো দিয়ে এসেছি, তখন ভৈরবকে বুক লাগাচ্ছি, মানে আপনার এখানে তো অন্নভোগ হয়, তাহলে আমি অন্নভোগ এইরকম এটা আমরা ভৈরব তোলা। আর এটা একটা মন্দির আছে, বাট এটা আমি বলবো না, এটা তোমাদের জানো স্যার, এটা এখন বলবো না, এটা বলবো নেক্সট আমার যে নেক্সট ভিডিও দেবো সেটাতে আমি এই মন্দিরটা রিভিল করবো। হ্যাঁ, ওখানে এটা করবো না, সেটা সারপ্রাইজ। আমার ভিডিও যারা ডেইলি ওয়াচ করবে ওরাই বুঝতে পারবে রামকৃষ্ণগড়ি এটা কী মন্দির। এটি তো দুর্গা মন্দিরের পিছনে কালী মন্দিরের পিছনে শিব মন্দির, যেটা আপনি দেখেছেন। তো আমি এই ভৈরব তোলাতে বাবা ভৈরবকে ভোগ দিচ্ছি, যেহেতু বাবা ভৈরবও এসে গেছেন, হয়তো বাবা ভৈরবও এসেছেন ভোগ এই জন্য। তো এখন রাখবো। তো ঠিক আছে গাইস, আমি বুক রেখে দিই, সবাই আমি চলে যাবো বাড়িতে। তো টাটা গাইস, আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ হয়ে গেল সম্পূর্ণ। টাটা গাইস।